ফরিদপুরের কানাইপুরে বাস এবং পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৪ জন প্রাণ হারিয়েছেন। তার মধ্যে একই পরিবারের ৫ জনের মৃত্যু হয়েছে। আজ সোয়া ৮টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের তেঁতুলতলা এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ফরিদপুর প্রতিনিধি কামরুজ্জামান সোহেলের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। ঈদের ছুটি শেষে পিকআপ ভ্যানে ঢাকায় ফিরছিল একটি পরিবার ও কয়েকজন। ঢাকা থেকে ছেড়ে আসা মাগুরাগামী ইউনিক পরিবহনের সঙ্গে পিকআপটির সংঘর্ষ হয়। মুহূর্তে পিকআপ ভ্যানটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই পিকআপের ১১ যাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়। দীর্ঘদিন যাবতীয় অবস্থা, এখানে মাঝে মাঝে অ্যাক্সিডেন্ট হয়। কেউ আমার হেল্প করছে, হেল্প করার পরে আমার ৫ জন মানুষ আমার হাসপাতালে আছে, তাই 2 জন মারা গেছে। সবসময় কোথাও গেলে জিজ্ঞেস করলে বাবু বলে যেখানে যাচ্ছে, আজকেই ফার্স্ট বলো কারি ঘুরে এসে বলবো না। নিহতদের মধ্যে রয়েছেন একই পরিবারের ৫ জন। ফরিদপুরের বোয়ালমারীর রফিক মোল্লা, তার স্ত্রী সুমি বেগম, 2 ছেলে রুহান ও হাবিব এবং রফিক মোল্লার মা সবাই মারা যান। রফিক ঢাকায় একটি সরকারি অফিসে লিফটম্যান হিসেবে কর্মরত ছিলেন। ঈদের ছুটি শেষে তিনি পরিবার নিয়ে ঢাকায় ফিরছিলেন। চালক এবং আরো একটা সামনে বাচ্চা আটকা ছিল এবং ট্রাকের পিছনে খোলা জায়গায় অনেক লোক থাকার কারণে যেহেতু দ্রুত গতিতে দুর্ঘটনাটা ঘটছে, সেই ক্ষেত্রে অনেক লোকই ছিটকে পড়ে গেছে এবং ভিতরেও অনেক লোক মৃত অবস্থায় পড়ে আছে। 17 জন যাত্রী ছিল, অধিকাংশই মহিলা। 17 জন যাত্রীর ভিতরে 11 জন যাত্রী স্পটে মারা যায়। এর ভিতরে 6 জন নারী, 3 জন পুরুষ, 2 জন শিশু। প্রত্যক্ষদর্শীরা জানান বাসটির একটি চাকা রাস্তার গর্তে পড়ে যায়। গাড়িটি আড়াআড়িভাবে সড়কের ওপর দাঁড়িয়ে পড়লে পিকআপ ভ্যানটি বাসের মাঝামাঝি আঘাত করলে এই দুর্ঘটনা ঘটে। আমরা নিহত প্রত্যেক পরিবারকে সরকারের পক্ষ থেকে 5 লক্ষ টাকা অনুদান ঘোষণা দেওয়া হয়েছে এবং যারা আহত প্রত্যেককে 3 লক্ষ টাকা করে অনুদান দেওয়া হবে। চন্দন পাল, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।